ওই জায়গায় এসে বলল এখানে একটু দেখে নেই যে খাদের ভিতরে, এই যে গর্তের ভিতরে একটু দেখে নেই। ওই জায়গায় এসে লাশটা পেয়ে গেল। ও তখন চিৎকার করে বলছে, বোন এ দেখ আমার চাচাকে এই গ্রামের লোকজন হত্যা করেছে। আপনারা বলেন ওই গ্রামের লোক হত্যা করেছে না নিজেই হত্যা করেছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু। ওই গ্রামের অসংখ্য লোকজন কান্নার শব্দ থেকে কান্নার শব্দ পেয়ে ঘরের থেকে বের হয়ে আসছে। জিজ্ঞাসা করলো তোমরা এখানে কাঁদতেছো কেন? এইবার ওই যুবক গলা ছেড়ে দিয়ে বলছে, তোমরা আমার চাচাকে হত্যা করেছো। আমার চাচার সম্পদ আত্মসাৎ করার জন্য, তার মেয়েকে বিবাহ করার জন্য আমার চাচাকে হত্যা করেছো। গ্রামবাসী বলল, আমরা তোমার চাচাকে দেখি নাই, তার হত্যা করার তো কোনো প্রশ্নই আসে না। আর তোমার স্বাস্থ্য বোনকে তো আমরা জীবনে দেখি নাই। এইবার ওই যুবক গলা ছেড়ে দিয়ে বলছেন, না, আমার চাচাকে হত্যা করেছো, আমার চাচার সম্পদ আত্মসাৎ করার জন্য কাণ্ড তোমরা ঘটিয়েছ। আমি তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, বিচার দিব। এইবার ওই গ্রামের মুরব্বী শ্রেণীর লোকজন সামনে চলে এসে বলছে, যুবক তুমি বলতেছ আমরা তোমার চাচাকে হত্যা করেছি। আমরা বলছি আমরা তোমার চাচাকে হত্যা করি নাই। তুমি বলছো আমরা হত্যা করেছি, আমরা বলছি করি নাই। ও যুবক, তর্ক বিতর্ক বাদ দাও। আমাদের নওয়াজি, আমাদের মাঝে একজন আল্লাহর নবী আছে, ওই নবীর কাছে আমরা যাব। ওই নবী আল্লাহর হুকুমে সব বলে দিতে পারবে কে দোষী। সুবহানাল্লাহ বলেন। যুবক চিন্তা করলো, যেহেতু নবী বলবে তাহলে আমি হত্যা করেছি, নবী তো আর বুঝতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কেউ যেটা জানে না সেটা জানেন কে? আরেকটু আসতে বলেন, কেউ যেটা জানে না সেটা জানেন কে? গায়েবের খবর জানে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। আর সমস্ত নবীদের কাছে ওহী নাজিল করেন কে? ওহী ছাড়া কি কোনো ব্যক্তি নবী হতে পারে? কোন নবী কি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, পথ ব্যক্তিকে অনুসরণ করে নবী কোনো কথা বলে না। নবী যা বলে, আমি আল্লাহ পাক যা বলতে বলি নবীজি তাই বলেন। নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনুল কারীমের ভিতরে চালায় দিতেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনুল কারীমের ভিতরে আমার নামে চালায় দিত, আল্লাহ পাক বলেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীটাকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা যা বলেছেন, জোরে বলেন তো সব কার কথা? মুসার কাছে বাদী এসলো, অর্থাৎ যারা হত্যা হয়েছে যে পক্ষের লোক তারাও এসছে, এবং যাদেরকে দোষ দিচ্ছে যে এরা হত্যা করেছে বিবাদী তারাও এসছে। দুই দল লোক এসে বলল, মুসা আমাদের অঞ্চলে একটা মানুষ মারা গেছে, আপনি একটু ফায়সালা করে দেন। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, হে মুসা একটা মানুষ মারা গেছে, আপনি বিচার করে দেন। মুসা কালিমুল্লাহ বললেন, মানুষ যেহেতু মারা গেছে একটা গাভী জবাহ করো। জোরে বলো তো কি জবাহ করো? এই জাতিটা ছিল অত্যন্ত বেয়াদব। এই জাতির নাম হচ্ছে বনি ইসরাইল জাতি। এদেরই এক অংশধর এখনো পর্যন্ত বেয়াদবির চরম সীমায় পৌঁছে গেছে। তারা হচ্ছে বর্তমানে ইসরায়েল নামক আমরা যাদেরকে দেখছি, এরাই সেই মুসা আলাইহিস সালাম সহ অধিকাংশ নবীর সঙ্গে দুশমনি করেছে। সেই শয়তানগুলি এখনো পৃথিবীতে বিদ্যমান, এবং ওদের দুশমনি ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত চলতেই থাকবে। সর্বশেষ ইমামুল মাহদী ঈসা আলাইহিস সালাতু সাল্লামের হাতে ওদের চূড়ান্ত ভাবে অধঃপতন হবে। এই জমিন আবার মুসলমানরা নেতৃত্ব দেবে।
জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, হুজুর একটা মানুষ মারা গেছে, বিচার করেন। মুসা কালিমুল্লাহ বলে একটি গাভী জবাই করো। ওরা বলল মানুষ মারা গেছে, গাভীর সঙ্গে সম্পর্ক কি? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি মূর্খদের থেকে আশ্রয় চাই। জোরে বলেন আল্লাহু আকবার। শিক্ষিত শত্রু হওয়া ভালো, মূর্খ বন্ধু হওয়াও ভালো না। ও যে কখন কিভাবে কি বুঝে বসে তা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? মুসা কালিমুল্লাহ যখন বললেন গাভী জবাই করো, কিছু কিছু লোক বলল, আচ্ছা মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞেস করুন আমাদের যিনি রব তার নাম কি? আল্লাহর নাম বললে কি কবিরা গুনাহ হবে? একটু জোরে বলেন আমাদের রবের নাম কি? ওরা বলল, হে মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فريد ولا بكر أول بين ذلك فافعلوا ما تؤمرون। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বসেন। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহর কাছে ওই বেয়াদব জাতি অর্থাৎ বনি ইসরাইলের লোকজন, দুষ্ট প্রকৃতির লোকজন বলল, মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন গাভীটা কেমন হতে হবে। তাফসীরের ভিতরে এসেছে যে কোনো প্রকারে একটা গাভী জবাই করলে হয়ে যেত। ওরা যখন বলল গাভীটা কেমন হতে হবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ালু বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা বলে দাও গাভীটা মধ্য বয়সের গাভী হবে, বয়স বেশিও হবে না আর কমও হবে না, মধ্য বয়সের গাভী হতে হবে। এইবার ওরা বলল, মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিহুন লাউনুহা তাসুরুন নাজিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আপনি জিজ্ঞাসা করুন গাভীর বয়স তো বুঝলাম, বয়স বেশিও না কমও না, আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন গাভীর রংটা কেমন হবে। আল্লাহ কি বলেছেন যে এই রঙের তা জবাই করো? মানে ওরা বলছে আপনি জিজ্ঞেস করুন রংটা কেমন হবে। কত বড় তেরা জাতি চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর কাছে বললেন, মুসা ওরা যেহেতু বাড়াচ্ছে আমি আল্লাহ বাড়িয়ে দিব। ওরা যেহেতু রং চাই তুমি বলে দাও রং হতে হবে গোল্ডেন কালার, স্বর্ণের কালার খুঁজে বের কর। সোনার কালারের গরু পাওয়া কি সম্ভব না অসম্ভব? ওরা যেহেতু বলেছে, এইবার ওরা আবার বলল, মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। মুসা আপনি আপনার রবের কাছে আরেকবার জিজ্ঞাসা করুন গাভীটা কেমন হবে, আমরা বুঝতে পারছি না, ইনশাআল্লাহ আমরা ভালো করে বুঝালে বুঝতে পারবো। আল্লাহু আকবার বলবেন না? ওরা কিন্তু একটা শব্দ উচ্চারণ করেছে। মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞাসা করুন গরুটা কেমন হবে, এবার বুঝতে পারছেন, একটা স্পষ্ট ধারণা দেন, ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। একটা শব্দ কিন্তু উচ্চারণ করেছে ইনশাআল্লাহ। আমরা বলি তো, আমরা ইনশাআল্লাহ সমস্ত কাজে বলি তো, খুব কম বলি। একজন লোক গরু কিনতে যাচ্ছে বাজারে, বউ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, খাবার দে।
গরু কিনতে যাচ্ছি, বলে ইনশাল্লাহ বলো। টাকা আছে পকেটে, গরু আছে হাটে, ইনশাল্লাহ বলবো কে? টাকার একটা গরম, জোরে বলেন আছে না নাই? এই টাকার গরম হলে কিন্তু মানুষ অনেক সময় দেরি কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের অভ্যাস হচ্ছে আমরা কোনো জায়গায় যদি পাওয়ার দেখাতে নাও পারি, বাড়ির মহিলাদের কাছে কিন্তু আমরা কম বেশি ভালোই পাওয়ার খাটানোর চেষ্টা করি। তো বলছে যে গরু আছে হাটে, পকেটে আছে টাকা, ভাত দেয়। খাবার নিয়ে খাবারটা এবার খেয়ে আস্তে আস্তে চলে গেছে। এখন হাটের ভিতরে কিছু ভদ্রলোক টাইপের লোক, ওরা কিন্তু ঘুরেই বেড়ায়, ওদের কোনো কাজ নেই, কারবে চাকরি নেই, ব্যবসা নেই, কিন্তু বাজারের শেষে দেখা যায় ঠিকই মোটা মোটা মাছ খায়, হাবি দাবি গোস্ত খায়। ওদের কাজ হচ্ছে বিলেটের ইনকাম, মানে পকেট মার, আছে না নাই? এখন এই পকেট মারের কবলে পড়ে ওকে একেবারে সর্বশান্ত করে ফেলেছে। সন্ধ্যার সময় নিরিবিরি বাড়ি আসতে পকেট মার টাকা নিয়ে চলে গেছে। এবার বাড়ির ভিতরে আস্তে করে পা দিয়ে ঢুকতেছে। মহিলা জিজ্ঞেস করছে কে কে? বলছে আমি তোমার মনির আব্বু। বলে তুমি গরু কই? বলে গরু কিনা হয়নি ইনশাল্লাহ। বলে কি হলো? বলে ইনশাল্লাহ পকেট মার টাকা নিয়ে গেছে। আচ্ছা বলেন এখন কি এই ইনশাল্লাহ বলার কোনো দরকার আছে? যে কোনো কাজের প্রতিশ্রুতি দিলেই একটা শব্দ উচ্চারণ করতে হবে, সেটা কি? আগামীকাল পার্বতীপুর বাজারে যাব, শেষে কি হবে? এই ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে কে নারায়ে তাকবীর, আরেকটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আমাদের প্রধান অতিথি ডক্টর আবুল কালাম আজাদ ভাই, উনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ এসে গেছেন। উনি ওনার নির্ধারিত টাইমিং হয়তো কথা বলবেন। আমরা আলোচনা চালিয়ে যাই নাকি? আপনি আলোচনা চালান। আচ্ছা, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু। আমি বলছিলাম বিশ্বনবী ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে, বিশ্বনবী ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে 15 দিন তার প্রতি ওহী বন্ধ ছিল। বিশ্বনবী যদি ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে 15 দিন ওহী বন্ধ হয়, আপনার আমার জীবনের জন্য ইনশাআল্লাহটা বেশি প্রয়োজন না কম? আজ আমাদের সমাজে বরকত নষ্ট হওয়ার জন্য, আজ আমাদের সমাজে বরকত নষ্ট হওয়ার জন্য যে জিনিসটার বড় ঘাটতি, সেটা হচ্ছে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, উনি ওনার ভাষণের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে শেষ অংশে যেটা বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু সেই তাদেরই আজকে অনেকে আজ এই শব্দ উচ্চারণ করতে চায় না। এটা দলের জন্য একটা দুর্ভাগ্যজনক। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম মূসা কালিমুল্লাহর কাছে ওরা এসে বলল, মূসা আপনি একটু ক্লিয়ার করে বলেন, আমরা ইনশাআল্লাহ গরুটা বের করার চেষ্টা করব। এইবার মূসা কালিমুল্লাহ বললেন, قال إنه يقول إنها بقرة لا فريق، قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شيئة فيها، قالوا آنست بالحق فذبحوها وما كادوا يفعلون। জোরে বলেন আল্লাহু আকবার, সবাই আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ বললেন, শোনো, তোমরা যেহেতু গরুর রং চেয়েছো,
আমি রং বলেছি, তোমরা বলেছো গরুটা কেমন হবে, আমি বিবরণটা দিয়েছি। এইবার তোমরা শুনে নাও, ওই গরু ওই গাভীটা এমন হতে হবে, ওই গাভীটা দিয়ে কেউ কোনো কাজ করায় নাই, অর্থাৎ ওই গাভীটা দিয়ে কোনো হাল চাষ করা হয় নাই, একদম নিখুঁত, কান ফাটা না, পা ছেঁড়া না, একদম নিখুঁত একটা গাভী হতে হবে। আবারও শুনুন, ওরা বলল গাভীটা কেমন হবে, মুসা কালিমুল্লাহ বললেন মধ্য বয়সের। ওরা বলল রংটা কেমন হবে, মুসা কালিমুল্লাহ বললেন সিলভার কালার। ওরা বলল মুসা আপনি একটু বিবরণ দেন গাভীটা কেমন হবে। মুসা কালিমুল্লাহ বললেন শোনেন, ওই গাভীটা দিয়ে না কোনো চাষবাস করা হয়েছে, না কোনো হাল চাষ করা হয়েছে, একদম নিখুঁত একটা গাভী হতে হবে, সিলভার কালারের। এই গাভীটা খুঁজে বের করো, আমি তোমাদের হত্যার বিচার করে দেবো। যারা বলেন আল্লাহু আকবার। ওরা গাভী খোঁজার জন্য বিভিন্ন স্থানে চলে গেল, ওরা গাভী খোঁজার জন্য বিভিন্ন স্থানে চলে গেল, কোন জায়গায় এই গাভীটা পায় না। আমার বন্ধুগণ বিভিন্ন হাটে বাজারে খুঁজতেছে, মুসা কালিমুল্লাহ বর্ণিত এই গাভী পাওয়া যায় না। ওরা খুঁজে খুঁজে হয়রান। এই দিক দিয়ে লাশকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, লাশ যতক্ষণ ওরা গাভী খুঁজে বের না করতে পারবে ততক্ষণ তুমি পুইছে যেন নষ্ট হয়ে যেও না। যেটা বলেন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিককে, আর একটু আসতে বলেন সকল ক্ষমতার মালিককে। আমার ভাইরা, এরা গাভী খোঁজায় ব্যস্ত। এই গাভীটা কোথায় আছে আসুন আমরা তাফসীরের ভিতর থেকে একটু দেখে আসি। এই গাভীটা হচ্ছে তাফসীরের ভিতরে এসেছে, একজন কাঠুরিয়া ছিল। এই কাঠুরিয়া অত্যন্ত পরহেজগার এবং ভালো মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সারাদিন কাজ করার পর তার উপার্জিত টাকাকে 3 ভাগ করতেন। জোরে বলেন কয় ভাগ করতেন? 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করতেন, 1 ভাগ নিজের পরিবারের কাজে লাগাতেন, আর 1 ভাগ নিজের আর এক ভাগ নিজের সঞ্চিত অর্থ হিসেবে রেখে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমার ভাইরা, উঠে পড়ছেন নাকি? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু। এই গাভীর টাকাটা কাঠুরিয়া 3 ভাগ করতেন, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিতেন। আল্লাহু আকবার। দান করলে সম্পদ কমে না বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন কে আছে আল্লাহ পাককে কর্জে হাসানা দিবেন, আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায় দেয়, আল্লাহ তোমাদের সম্পদ কমায় দেয়? বলেন তো সম্পদ বেশি করে দেওয়ার মালিক কে? আর একটু আস্তে করে বলেন কে? আমার বন্ধুগণ, এই কাঠুরিয়া তার সম্পদ করে 3টি ভাগ করত। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ নিজের সুস্থতা এবং অসুস্থতার জন্য রাখতেন, আর একটা ভাগ তিনি আল্লাহ রাস্তায় দান করে দিতেন। হঠাৎ কাঠুরিয়া একদিন কাঠ কাটতে গিয়ে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর কাঠুরিয়া চিন্তা করলেন আর মনে হয় বাঁচবো না, আমি মনে হয় এবারে আমি হয়তো মারা যাব। কাঠুরিয়া তার বাড়িতে একটা সিলভার কালার গোল্ডেন কালার একটা বাছুর ছিল। ওই বাছুরটা নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে বলল, জঙ্গল, এই যে একটা গাভীর বাছুর, এই গাভীর বাছুরটা আমি তোর কাছে আমানত রাখলাম, আমার পরিবারের প্রয়োজনের সময় হে জঙ্গল তুমি আমার এই গাভীর বাছুরটা ফেরত দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আমানত রাখলো? আরেকটু বলেন, কার কাছে আমানত রাখলো? জঙ্গলের কাছে আমানত রাখলো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর জঙ্গল কি কথা শোনে? হ্যাঁ, জঙ্গল কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল।
ব্যক্তি যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর গোটা সৃষ্টি বান্দার জন্য পরিণত হয়ে যায়। যারা আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর জন্য হতে পেরেছি? কি বলেন পেরেছি? যদি পারতাম, এই ফতেপুর ভোটার বিবেচনার অংশে প্রায় 1800 ভোট আছে, তার ভিতরে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। এই গ্রামে একটাও অমুসলিম নেই। যদি আল্লাহর জন্য হতে পারতাম, এটা কোরআনের মাহফিল, নির্দিষ্ট কোনো দল বা কোনো সংগঠনের মাহফিল না। তাহলে নিঃসন্দেহে তারা এই লোকগুলো এখানে আসতো। তাদের কি এ কন্টাক্ট আছে আজরাইলের সঙ্গে যে আগামী 15 বছর নিশ্চিন্তে থাকতে পারবো? আসুন আসুন, গ্রামের পরিবেশটা আপনারা একটু সুন্দর করুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বলছিলাম, ব্যক্তি যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ বান্দার খেদমতে পরিণত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কাঠুরিয়া তার গাভীর বাছুরটা জঙ্গলের কাছে আমানত রাখছে। প্রমাণ হাদিস থেকে আরেকটা হাদিস বলি, শুনুন কিভাবে সৃষ্টি জগৎ বান্দার হুকুম পালন করে। এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, গিয়ে বলছে, ভাই কিছু টাকা ধার দেন। মানে টাকা তো দিব, সাক্ষীকে? ওই লোকটা বললো, সাক্ষী আল্লাহ। বলে জিম্মাদার কে? বলেন জিম্মাদার আল্লাহ। দিবেন কবে? ওই ব্যক্তি বলল, 1 মাস পরে আপনার টাকা দেব। কয় মাস পরে দেবে? 1 মাস পর। এখন এই ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে চলে গেছে, 1 মাস পরে টাকা দেওয়ার দিন। এখন লোন করে যখন নিয়ে গেছে আল্লাহকে সাক্ষী রেখে, এখন কোনো মতন পিচ রাস্তা তৎকালীন যুগে ছিল না। তৎকালীন যুগে ছিল আপনার নদীপথ দিয়ে নৌকায় মানুষ যাতায়াত করত। মনে করেন ফতেপুর থেকে টাকা ধার করে ওই বাগুড়ায় গেছে ব্যবসা করার জন্য। 1 মাস পরে টাকা দেওয়ার দিন উনি ঘাটে এসে দেখে ফতেপুরের দিকে যে নৌকাটা ছেড়ে আসার কথা, নৌকাটা ছেড়ে চলে গেছে। উনি চিন্তা করলো, আল্লাহ তোমার বান্দার তো আজকে টাকা দেওয়ার দিন, আজকে দেওয়ার কথা ছিল, আল্লাহ কথার সঙ্গে এলোমেলো হয়ে গেল। আল্লাহ তোমার বান্দার ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না। আল্লাহ তুমি তোমার বান্দার ওয়াদার পূর্ণ দায়িত্ব তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এই বলে যে লোকটা লোন নিয়ে এখান থেকে গেছিল, ও একটা কাঠের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ভরে কাঠটা মোম দিয়ে আটকিয়ে পানির ভিতরে ফেলে দিয়েছে। এইবার এই লোকটা ঘাটে এসে দেখে নৌকা এসেছে ঠিকই, কিন্তু তার টাকা আসেনি। চিন্তা করলে হয়তো মিস্টেক হয়েছে। ও গোসল করতে নেমেছে, গোসলটা করে বাড়ি যায়। গোসল করতে নেমেছে, নামার পরে দেখে পায়ে যেন কি একটা বাঁধতেছে, ওইটা উঠাইছে। চিন্তা করলে বাড়ি নিয়ে যায়, জ্বালানির কাজ হবে, খড়ি হিসাবে ব্যবহার করব। বাড়িতে এসে চলা করতেই দেখে একটা কাগজটা পড়ে দেখে ওই লোকটার নাম এবং নির্দিষ্ট তারিখ লেখা রয়েছে, পাশে 1000 স্বর্ণ মুদ্রা অ্যামাউন্ট। আরেকটা দুই একটা কোপ মেরে দেখে ঠিক 1000 স্বর্ণ মুদ্রা ওই কাঠের ভিতরে চলে এসছে। সুবহানাল্লাহ বলে। এর কয়েকদিন পর আবার ওই লোকটা 1000 স্বর্ণ মুদ্রা এনে বলছে, ভাই আপনার টাকা দেওয়ার দিন ছিল অমুক তারিখে, দিতে পারিনি, আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন। ভাই এই টাকাগুলি নিয়ে নেন। ভাই আমি আল্লাহকে জিম্মাদার রেখেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, ভাই আপনার টাকা পৌঁছাতে পারিনি, মাফ করুন। এইবার ওই লোকটাকে বুকের সঙ্গে জড়িয়ে বলছে, ভাই আপনি যেই আল্লাহকে জিম্মাদার রেখেছিলেন, আপনার সেই আল্লাহ আমার কাছে টাকা পৌঁছায় দিয়েছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আজ দিন বিজয় করার জন্য আমরা অনেক হম্বিতম্বি করছি, দিন ইসলাম বিজয় করার জন্য অনেক দল প্রচেষ্টা করা করছে। বিশ্বাস করুন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা মানুষ তৈরি হচ্ছে না বলে এই সমাজ আল্লাহর জমিনে দিন কায়েম হচ্ছে না। আজকে আমরা অনেক পাগড়ি পড়ছি, অনেক বড় উঁচু টুপি মাথায় দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যেমন আস্থা এবং আল্লাহর প্রতি বিশ্বাস দরকার ছিল, তা আমাদের অনেকেরই নেই। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, জঙ্গল মানুষের কথা শোনে, জঙ্গলের প্রাণীরাও মানুষের কথা শোনে, সমুদ্রও মানুষের কথা শোনে। যদি মানুষটা আল্লাহর গোলাম হয়, জোরে বলেন তো কার গোলাম? আর একটু জোরে বলেন না, কার গোলাম? আমাদেরকে গোলামি করতে হবে কার? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি উবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন যখনই যে নবী পাঠালেন, যখন যেই নবী এসেছেন প্রত্যেকটা নবী তার জাতিকে বলেছে আমার জাতি একমাত্র আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাগুতকে বর্জন করো। জোরে বলেন কাকে বর্জন করো? এখন তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে সেই শক্তি যে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে তাগুত বলা হয়। তাকে কি বলা হয়? নিজে তো আল্লাহর আইন মানে না, নিজে তো তাফসির মাহফিল শোনেই না, অন্যদেরকে শুনতে দেয় না, নিজে তাফসির পড়ে না, অন্যদেরকে তাফসির পড়তেও দেয় না, তাকে তাগুত বলা হয়। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এরপরে ঈমান আনলো, সে এমন একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করলো যা কোনো কিছু তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহু আকবার। ঈমান পরে তাগুতকে অস্বীকার করতে হবে আগে। তাগুত হচ্ছে তারা যারা নিজেরা কোরআনের পক্ষে চলে না, অন্যদেরকে চলতে দেয় না, এই শক্তিকে বর্জন করতে হবে। আমরা কি রাজি আছি? যারা নিজেরা কোরআন পড়ে না, অন্যদের পড়তে দেয় না, যারা নিজেরা কোরআনের সমাজ ব্যবস্থা চায় না, অন্যদেরকে এটা চাইতে দেয় না, তাদেরকে বর্জন করতে হবে। কারা কারা প্রস্তুত? একটু হাতটা আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। বলছিলাম জঙ্গল আল্লাহর কথা শোনে, জঙ্গলের প্রাণীরাও আল্লাহর কথা শোনে। কিরকম? ওই যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের পর বহরস নগর অবরোধ করবেন, সামনে পড়লো নদী। উনি সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও কালেমার পতাকা এই নদীর এপারেই শেষ হয়ে যাক, এটা চাও না নদীর ওপারে যেতে হবে? আমাদের কাছে কোনো নৌকা নাই, কিভাবে যেতে চাও, কি করতে চাও? সৈন্যরা এক বাক্যে বলল হুজুর আপনি যা করতে চান আমরা তাতেই রাজি। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতন মুসল্লিরা হয়তো বলতো হুজুর আপনি যান, আমাদের দরকার নেই, পারলে আপনার নামে কয়েকটা কেস হয় হোক, আমরা অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, যে যা পারে করুক গা, আমি ভালোই থাকুই গা। কি বলেন ঠিক না ঠিক? সৈন্যরা এক বাক্যে বলল হুজুর আমরা নদীর ওপারেও যেতে চাই। উনি বললেন তাহলে আমার সঙ্গে নদীতে ঝাঁপ দাও। সবাই নদীতে ঝাঁপ মেরে বলল ক্বালু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। কে যথেষ্ট? দরগা নয়, দুর্গা নয়, মাজার নয়, বাজার নয়, জোরে বলেন আমাদের জন্য যথেষ্ট কে? সবাই নদী পার হয়ে উপার যাওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞেস করলেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় বলল মানুষ তো দূরের কথা, একটা উট আর একটা ঘোড়াও হারায় যায় নাই। আল্লাহু আকবার বলবেন না? একজন বলল আমার একটা পেয়ালা, যে পেয়ালাতে আমি পানি পান করতাম এই পেয়ালাটা ছিটকে কোথায় চলে গেছে, তোড়ের ভিতরে পানির স্রোতের ভিতরে আমি ধরে রাখতে পারিনি। হযরত সাদ বললেন মুজাহিদের কোন জিনিস ধরিয়ে নিতে পারে অবশ্যই তা ফেরত আসবে। এই কথা যখন তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল ওই যে যেই বাটিটা তাদের পানির তোড়ে ছিটকে গেছিল একটা স্রোতে ওই বাটিটা সমুদ্রের নদীর তীরে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত হয়ে গেল, অন্যান্য লোকজন বলছে সাদ এখানে বাঘের আনাগোনা দেখা যায়, সাপের আনাগোনা দেখা যায়, হিংস্র প্রাণীদের আনাগোনা দেখা যায়। হযরত সাদ বললেন আমার জন্য একটা মঞ্চ তৈরি করো। একটা মঞ্চ বানানো হলো। সেই মঞ্চের উপরে হযরত সাদ দাঁড়িয়ে বললেন হ্যাঁ জঙ্গলের পরে শোনো, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, এই জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এসেছি, আমরা এখানে রাত কাটাবো, আমাদের নিরাপত্তার জন্য তোমরা এখান থেকে চলে যাও। আফ্রিকার মানুষেরা চিন্তা করলো এই পাগলেরা কয় কি, এদের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, এ পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো হযরত সাদের ঘোষণার পরে বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, যার যার বিরবল বাচ্চা মুখে কামড়ায় নিয়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের ধামকি থেকে একটা সাপ সরে,
বরং সাপ আমরা ধামকি বললে একেবারে চোখ বেঁকা করে আমাদের দিকে তাকায়। কুকুরের যত সেই বলা হয় ও সামনের দিকে সরিয়ে আসে। কি বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যদি সেই মানে পৌঁছাতে পারতাম, যদি সেই মানে পৌঁছাতে পারতাম, জঙ্গল আমাদের কথা শুনতো, সমুদ্র আমাদের কথা শুনতো। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব। জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? যাদের মুখে গ্যাস ট্যাস নেই একটু জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুসলমান ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনরা যদি অল্প সংখ্যক লোক হয়, মুমিনদের বিজয় দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আজ ফিলিস্তিনি যত মার খাচ্ছে, আফগানে যত মার খেলো, কোনো সমস্যা নাই, মার যত খাবে তত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাস্তা উন্মুক্ত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হয়ে গেল নাকি? আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন আর একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা। এই কাপ থেকে সাদে মোহাম্মদের কাপ আছে, বাম পাশে হলো পুরো গেছে, ডান পাশে লোক। আপনারা বাম পাশে যারা পড়ে গেছেন একটু ডান পাশে দিকে সরে আসেন প্লিজ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এই কোরআনের ছায়াতলে এসে কত ভাই প্রাণ দিল হেসে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই, কেন সেই পথ থেকে দূরে সরে রই। এসো কোরআনের মাহফিলে সমবেত হই। লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমি বলছিলাম সেই কাঠুরিয়া মৃত্যুর আগে তার ছোট্ট বাছুরটা, গাভীর বাছুরটা নিয়ে গিয়ে জঙ্গলের কাছে আমানত রেখে কয়েকদিন পরে উনি ইন্তেকাল করলো। তার ছোট্ট একটা ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হওয়ার এক পর্যায়ে মা বলল, সন্তান তোর বয়স তো অনেক হয়ে গেল, তোর বিবাহ দেওয়া দরকার, কিন্তু এত টাকা পাবো কই? সন্তান বলল, মা যে টাকা আমরা উপার্জন করি সন্তানটাও বাবার মতো যে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় এক ভাগ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, আম্মা যে টাকা উপার্জন করি তাতে তো সংসারই ভালো করে চলে না। মা ছিল অত্যন্ত নেককার। মা বলল, বাবা শোন, তোর বাবা ইন্তেকালের আগে ওই জঙ্গলের ভিতরে একটা গাভীর বাছুর রেখে গেছিল, তুই গিয়ে বল, জঙ্গলের কাছে বল যে আমাদের আমানত ফেরত দাও, জঙ্গল আমানত ফেরত দেবে। ছেলেটা বলছে, আম্মা সত্যি কি আসবে? বলে, হ্যাঁ সত্যি আসবে। এইবার ছেলেটা জঙ্গলের মাঝখানে গিয়ে বলছে, হ্যাঁ জঙ্গল, আমার বাবা যে তোমার কাছে আমানত রেখে গেছিল আমানতটা ফেরত দাও। বলতে দেরি, কিছুক্ষণের ভিতরে একটা গোল্ডেন কালার, বয়স বেশিও না কমও না, একদম নিখুঁত একটা গাভী ওই বাচ্চার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো এই জাতি খুঁজতেছে কোন গরু? গোল্ডেন কালার। এইবার এই গরুটা এসে বলছে, আপনি আমার পিঠে উঠুন। ছেলেটা বলছে, আমার আম্মা তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমার পিঠে উঠতে বলেনি। গাভীটা কথা বলছে। সুবহানাল্লাহ বলেন।
কিয়ামতের আগে অনেক পশু মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সে আলোচনায় এখন আমি যাচ্ছি না। এইবার গাভীটা বলল, আপনি আমার পিঠে উঠুন। ছেলেটা বলল, না, আমার মা তোমাকে নিয়ে যেতে বলেছে। এইবার গাভীটা বলছে, শোনো, তুমি যদি আমার পিঠে উঠতে আমি তোমার কাছে ধরা দিতাম না। এইবার বাড়িতে নিয়ে যাওয়ার পর মা বলছে, বাপ, গাভীটা তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। তবে শোনো, আলতো ফালতো দাম চেয়ে ক্রেতার মনোযোগ নষ্ট করো না, একদম নিখুঁত একটা দাম বলবে। মা বলে দিল, ধরুন সেই সময়ের কথা, মা বলেছে গাভীটার দাম চাইবে মাত্র 10 টাকা। জোরে বলেন কয় টাকা? 10 টাকা। আরেকটু জোরে বলেন কয় টাকা? 10 টাকা। আলতো ফালতো দাম চাওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? মালের দাম হয় 150 টাকা, আমরা চেয়ে বসি 500 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই যত খেসাল করে তার ভিতরে মহিলারা এই খেসালের দিক থেকে এগিয়ে না পিছিয়ে? যদি খেসালের দিক থেকে কোনো প্রাইজ দেওয়া হতো, আমার মনে হয় সেই প্রাইজটা আমার মা বোনরাই পেত। কি বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এরা গাভীটা নিয়ে ওই কাঠুরিয়ার সন্তান বাজারে গেছে। তবে মা যাওয়ার সময় বলে দিয়েছে, শোনো, যেই দাম করুক তুমি বলবা আমাদের বাড়িতে গিয়ে গাভীর দাম পরিশোধ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। কারণ দেশের অবস্থা বেশি একটা ভালো না, দেশের অবস্থা বেশি একটা ভালো না। সম্মানিত হাজিরিন, এইবার গাভীটা নিয়ে বাজারে গেছে। বাজারের অন্যান্য গাভীরা সব পড়ে রয়েছে, সবার নজর এই গাভীর দিকে। ইতিমধ্যে জনৈক একজন আল্লাহর গোলাম এসে প্রশ্ন করল, এ বালক, হ্যাঁ যুবক ছেলে, তোমার এই গাভীর দামটা কত? যুবক বলছে, আমার গাভীর দাম 10 টাকা। এবার ওই জনৈক লোকটা বলছে, আমি তোমাকে 20টা টাকা দিতে পারি, মেহেরবানি করে গাভীটা আমাকে দিয়ে দাও। ছেলেটা বলছে, হ্যাঁ, গাভী আপনাকে দিতে পারি, তবে 20 টাকায় নয়, গাভী আপনাকে দিব আমি 10 টাকায়। তবে গাভী নিতে হলে আমার বাড়িতে গিয়ে আম্মার হাতে টাকা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী বলছে, না, আমি তোমার গাভী নিতে পারি, কিন্তু তোমার বাড়িতে যেতে রাজি না। আমার ভাইরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলো। বাজারের প্রত্যেকটা মানুষ এই গাভীটার দিকে যে একবার নজর করে, সে আর অন্য গাভীর দিকে নজর করতে পারে না, নজর তার যায় না। আজকেও দাঁড়িয়ে থাকলো, গাভীটা বিক্রি হলো না। এবার বাড়িতে নিয়ে চলে গেল। মা বলছে, আজকে অন্য একটা বাজারে নিয়ে যাও। অন্য একটা বাজারে নিয়ে গিয়ে এই গাভীটা তোলো। অন্য একটা বাজারে নিয়ে যাওয়া হলো। মা আজকে বলে দিল, বাবা, আলতো ফালতো দাম চেও না। আজকে যদি কেউ গাভীটার দাম করতে আসে, তুমি বলবে গাভীটা বেচবো 20 টাকায়। এইবার আরেকটা বাজারে নিয়ে চলে গেল। আরেকটা বাজারে নিয়ে যাওয়ার পর ওই যে সেই মুরব্বী, যে মুরব্বী গতকালকে এসেছিল, ওই মুরব্বী আজ এসে বলছে, বাবা, গাভীর দাম কত? বলছে, গাভীর দাম 20 টাকা। বলছে, আমি তোমাকে 30 টাকা দিয়ে দিব, গাভীটা তুমি আমার হাতে দিয়ে দাও। এবার যুবক ছেলেটা বলছে, চাচা, আপনার হাতে গাভীটা আমি দিতে পারি, তবে শর্ত হলো একটা, আমার বাড়িতে গিয়ে আম্মার হাতে টাকা দেওয়া লাগবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। পিতামাতার আনুগত্য করার কথা বলেছেন কে? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসে গেছে। আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার পিতামাতার আনুগত্য করো। তাদের ভিতরে একজন অথবা উভয় তোমাদের সামনে যখন বার্ধক্য আসে, পিতামাতার সামনে অবনত থাকো, পিতামাতার সামনে নরম ভাষায় কথা বলো, আর তাদের জন্য আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া আমরা করি তো? করি তো? যারা করি আলহামদুলিল্লাহ। আর যারা করতে পারিনি, আহারে, আপনার বাপ আপনার জন্য কত কিছু রেখে গেল, আপনার মা আপনার জন্য কত কষ্ট করে গেল। আপনি সন্তান হিসাবে নিজে তো দোয়া করতে পারেনি না, মাহফিলে এসে একটু বসেন না। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, সন্তান হিসাবে আমি সফল না ব্যর্থ? চরম ব্যর্থ। আল্লাহ আমাদের হেফাজত করুন, যারা বলেন আমিন। বন্ধুগণ, পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবাই করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই পৃথিবীতে যারাই আপনাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে স্বার্থ কেন্দ্রিক ভালোবাসে। স্বার্থ ছাড়া পৃথিবীতে দুইজন আপনাকে ভালোবাসে, বলেন তো তাদের নাম কি? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুট দিয়ে মাটির মূর্তি গড়ে, কাদা আর খড়কুট দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করা মূর্তির কারিগরে। ও মা এমন সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না, শর্ত ছাড়া ভালোবাসি শুধু আমার মা। সিল্লে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, মুরব্বী বলছে বাবা গরুর দাম 30 টাকা দেব। যুবক ওই বালক বলছে চাচা আপনি দাম যাই দেন, আমার দাম 20 টাকা, তবে শর্ত একটা, বাড়িতে গিয়ে আমার আম্মার হাতে টাকাটা দেওয়া লাগবে। আজ গরুটা বিক্রি করো না। ওই মুরব্বীর উপরে কেউ দাম বলে না। আজ গরুটা ফিরে নিয়ে বাসায় চলে আসলো। মার কাছে এসে বলছে মা গতকালকে ওই হাটে যে মুরব্বী দাম করেছিল আজও সেই মুরব্বী এসে সবচেয়ে বেশি দাম বলেছে। মা ও তো বাড়িতে এসে টাকা দিতে চায় না। মা বুঝতে পেরেছে এর ভিতরে কোনো একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। মা বলছে বাবা আগামীকাল তুমি অমুক বাজারে নিয়ে যাবে, ওই বাজারে গিয়ে ওই লোকটা যদি তোমার কাছে আসে, ওই লোকটা যদি আজও তোমার সামনে দেখা হয়, তুমি ওই ব্যক্তিকে আমার পক্ষ থেকে একটা সালাম দেবে। সুবহানাল্লাহ বলেন। কি দেবে? কি দেবে? আমরা বাড়ি যাওয়ার সময় সালাম দিই তো, স্ত্রীদেরকে ফোনে সালাম দেই তো, ফোনেও দেয়া যায় তো, ফোনেও দেয় না এরকম লোক আছে না নাই? আরেকটা যেমন আছে না নাই? সবাই স্ত্রী সন্তানকে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? আরে ভাই ছেলের মুখ থেকে মেয়ের মুখ থেকে আব্বা ডাকতে গিয়ে নিজে কিন্তু হিসাব করে দেখেন কম করে 2000 বার তার আব্বা বলে ডাকছি। এক আব্বা ডাক শুনতে গিয়ে যদি 2000 বার আব্বা বলা লাগে, তাহলে ছেলের আর মেয়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে দোয়া পাওয়ার জন্য নিজেকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হয়ে গেছে নাকি? হয়ে গেছে না, বক্তা আসেন এখন। টাইম হয়ে গেছে, বক্তা আসেন। কথা বলেন, বক্তা আসেন। এটা বলেন। কয় মিনিট আছে? কথা বলেন, বক্তা আসা পর্যন্ত কথা বলেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। 10-3 ওই ভাই আসছে না, সে ফোন দিয়েছে, মামার কাছে বলেছে আসছে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লোকজন আছে ভাই, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু। মা বলছে বাবা আজ যদি ওই লোকটা বাজারে চলে আসে, আজ তুমি লোকটাকে সালাম দেবে, সালাম দিয়ে বলবে আমার মা আপনাকে সালাম দিয়েছে, আপনি বলুন গাভীটা আমি কয় টাকায় বিক্রি করব। আজও আর এক বাজারে নিয়ে গেছে ওই মুরব্বী, যে মুরব্বী পরপর 2 দিন দাম করেছে, আজও মুরব্বী গাভীর কাছে হাজির। মুরব্বী বলছে বাবা গাভীর দাম কত? ছেলেটা বলছে 30 টাকা। মুরব্বী বলছে 40 টাকা দিয়ে দাও। এইবার ওই যুবক ছেলেটা বলছে চাচা আমি জানি না আপনি কে, কোথায় আপনার বাড়ি, আমি দেখলাম পরপর 3 দিন আপনি যে দামগুলি বলেছেন আপনার উপরে কেউ আর এই গাভীর দাম করে না। চাচা আমার মা আপনাকে সালাম দিয়েছে, আপনি বলুন গাভীটা আমি কয় টাকা হলে বিক্রি করবো? যারা বলেন আল্লাহু আকবার। এইবার কথা শুনে মুরব্বী বলছে বাবা আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আপনি ফেরেশতা, আমার কাছে কেন আসতেন? এই যুবক শোনো, আমি তোমার কাছে আসতে এই জন্য তুমি যেন তুচ্ছ মূল্যে গরুটা বিক্রি করো না, আরে তুমি গাভী নিয়ে বাড়ি চলে যাও, এর থেকে অনেক টাকা আল্লাহ তোমার হাতে ধরায় দেবে। আল্লাহু আকবার বলেন।
ইতিমধ্যে খবর ছড়াই গেছে এইরকম একটা গোল্ডেন কালার গরু, এইরকম একটা গাভীর বাছুর অমকের বাড়িতে আছে। ওই যে যারা ওই লাশ নিয়ে যারা ঝামেলায় পড়েছে তারা শুনতে পেরেছেন, দুই দলেই এসছে, এসে বলছে খোকা তোমার গরুর দাম কত? ছেলেটা বলছে গরুর দাম কত? তাই বলে অত আমি বলবো না, আপনারাই বলেন আপনারা কয় টাকা দিতে পারবেন। এইবার ওই লোকগুলি বলছে তোমার গরুর দাম বাজারে নিলে তো 30-40 টাকার বেশি হবে না, আমরা তোমাকে 1 লাখ টাকা দেবো। কয় লাখ? ছেলেটা বলছে একটা খুরও পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই দাম কেন বেড়েছে? ওরা নবীর সঙ্গে ঝামেলা করেছে এই জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আজ বৃষ্টির জন্য এত কাবড়াচ্ছেন, আজ সমাজে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়তেছে, আজ সমাজে আর দিনের পর দিন আগে গত হাটে আলু কিনেছেন 40 টাকা, এর পরের হাটে আপনি 60 টাকায় যে পাচ্ছেন না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাই নাই খাই খাই, এর সৃষ্টি হওয়ার কারণটা কি? আলেম ওলামা কোরআনের পক্ষের লোকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, যার কারণে দেশের উপরে গজব পড়েছে। এখন আর দোয়া করেও কোনো ফল হচ্ছে না। সূরা তওবার ভিতরে সূরা তওবার 38 এবং 39 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, আল্লাহ পাক বলছেন তোমাদের কি হলো? কেন তোমরা জমিনের উপরে মাটি কামড়িয়ে পড়ে রয়েছো? কেন তোমরা দিন বিজয়ের জন্য বের হয়ে আসছো না? তোমাদের কি হলো? তোমরা কি দুনিয়ার সম্পদ আখিরাতের চাইতে দুনিয়ার সুখটাকে বেশি প্রাধান্য দিবে? শোনো, আখিরাতের চাইতে দুনিয়ার সুখ অত্যন্ত কম। আজ যদি তোমরা দিন বিজয়ের জন্য বের না হও, এমন একটা অবস্থা তোমাদের উপরে আসবে যখন তোমরা দোয়া করবে, দোয়ায় কাজ হবে না। আজ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ একত্রিত কাজ করতে পারিনি বলে আজ আর আমাদের কোনো দোয়াতে আর কাজ করছে না। আবারও যদি আমাদের দোয়ায় কাজ করাতে হয়, আবারও যদি দোয়ায় কাজ করাতে হয়, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কাতারবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ি, অবশ্যই সেই দোয়া সাদ বিন আবি ওয়াক্কাসের মতো কাজে লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য কাতারবদ্ধ হতে কি রাজি আছি? কারা কারা রাজি? একটু হাত আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আমরা নামাজের কাতা সোজা নিয়ে ব্যস্ত, সমাজের কাতা সোজা করার কাছে কেউ নেই। আমার ভাইরা, এইবার যুবকটি বলছে যে 1 লাখ টাকার একটা খুরও পাবেন না। বলে তোমার গরুর ভিতরে কি ঢুকেছে এত দাম? বলে ঢোকা ঢোকা পরে আপনারা এই টাকায় এই গরু কিনতেই পারবেন না। ওদের ভিতরে হয়ে গেল 2 দল যারা গরু কিনতে এসছে। কয় দল? এক দল বলছে নেব না, চা অন্য জায়গায় গরু খুঁজে দেখছে। আর একদল লোক মাথায় হাত বুলিয়ে বসে, এই চলে গেলে পাবিনি কোথায়, এইটাই নিতে হবে। দেখেন না আজকে একই সংগঠনের ভিতরে এ বলে আমি নেতা হব, ও বলে আমি নেতা হব। কি বলেন ঠিক না বেঠিক? যাই হোক, এখন একদল মুরব্বীরা থামায় দিয়ে বলছে, খোকা তুমি বলো 2 লাখ টাকা দেবো, দিবে? বলে না। 3 লাখ দিব না, 4 লাখ হবে না। বলে আচ্ছা খোকা তুমি বলো তো কয় টাকা হলে তুমি গরুটা দিবে? এইবার ছেলেটা বলল, শোনো, ওই ফেরেশতা তাকে আগেই কানে কানে শিখিয়ে দিয়ে গেছে, তুমি বলবে 1 পাল্লাই স্বর্ণ আর 1 পাল্লাই গরু। সুবহানাল্লাহ বলবেন না? এবার যুবকটা বলছে, তুমি কি গরু নিতেই চাও? বলে হ্যাঁ নিতেই চাই। বলে নিতে যদি চাও, গরু এমনি এমনি দেওয়া যাবে না, এই গরু দাড়িতে ওজন করতে হবে। 1 পাল্লাই স্বর্ণ আর 1 পাল্লাই গরু দিয়ে ওজন করে যা মূল্য হয় তাই দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এত ঝামেলা কেন? নবীর সঙ্গে বিরোধিতা। জোরে বলেন তো, কার সঙ্গে বিরোধিতা? নবীর সঙ্গে টিটকারি মস্কারি। আজ আমাদের সমাজে নবীর উত্তরসূরি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা আছে না নাই? হুজুর যদি একটু আস্তে হেঁটে যায়, বলে দেখ করে মানে খাবার দাওয়াত পড়েছে। যদি একটু জোরে যায়, বলে দেখ হুজুর মনে হয় মানে পরের বাড়ি এমন খাবার খাবে, এই জন্য আগে যে টেবিলে বসার চেষ্টা করছে। আসতে গেলে বলে দেখ এমন ভাবে খেয়ে আসছে, হুজুর মানে নড়তে পারতেছে না। এই যে কথাগুলি, এটা আলেমদের সারে সপক্ষের কথা না বিপক্ষের কথা?
আমার বন্ধুগণ, পৃথিবীতে কোন জাতি তার ধর্মীয় পণ্ডিতদের সম্পর্কে আজে বাজে বলে না, যত আমাদের নামধারী মুসলমানরা বলে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এইবার ছেলেটা বলল এই এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় বিশাল গাভী, এই মূল্যে দিলে হ্যাঁ আচ্ছা, আমার সময় দেওয়া ছিল কিন্তু জাস্ট 9-10টা পর্যন্ত। এখন টাইম তো ওইভাবে বলতে হবে, না হলে তো আমি আমার কথাকে চালিয়ে নিতে পারবো না। একটু দরুদ পড়েন, জিকির করেন, লা ইলাহা। ভাই কই ভাই, ফোন দাও। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে যার অধিকার, কেন যে প্রাণ খোলে হাসে না। লা ইলাহা, আর ধরে লা ইলাহা। কত যে দুঃখে ভরা দুনিয়া, সহিতে আর যে পারি না, চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার, এই জালিমের চির অবসান কখনো শেষ কি হবে না। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে যার অধিকার, কেন যে প্রাণ খোলে হাসে না। লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।